আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ বক্তব্য। পায়ে হেঁটে তিনি আদালতে যেতেন, পায়ে হেঁটে তিনি কারাগারে গেলেন। কারাগারে যাওয়ার কয়েক মাস, দুতিনেক পর্যন্ত মাঝে মধ্যে কোনো চিকিৎসার জন্য তিনি পিজি হাসপাতালে এসেছিলেন, পায়ে হেঁটে এসেছিলেন। আমার স্পষ্ট খেয়াল, টেলিভিশনের ফুটেজ আমরা দেখেছি। উনার কাছে হুইল চেয়ার নিয়ে আসা হলো, উনি বললেন লাগবে না, উনি পায়ে হেঁটেই ডাক্তারের কাছে গেলেন। কয়েক মাস পরে বছর খানেকের মাথায় দেখলাম উনি হুইল চেয়ারে বসা, উনার হাতগুলো বেঁকে গেল, আঙ্গুলগুলো বেঁকে গেল, পাগুলো বেঁকে গেল। অস্বাভাবিক পরিস্থিতি। উনার খাবারের মধ্যে স্লো পয়জন দিয়ে উনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়াই ছিল শেখ হাসিনা সরকারের লক্ষ্য। আজকে যে পরিণতি বেগম খালেদা জিয়ার, স্বাস্থ্যের যে অবস্থা, উনাকে তিলে তিলে হত্যা করার জন্য শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা দায়ী। আল্লাহ তো একজন আছেন। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার স্বাস্থ্যের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, তার রোগ মুক্তি কামনা করছেন। এত ভালোবাসা, এত মানুষের দোয়া। পৃথিবী থেকে তো আমরা সবাই চলে যাব, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের দোয়া নিয়ে যাওয়া, এটা কয়জনের কপালে হয়? কোটি কোটি মানুষ উনার সুস্বাস্থ্যের জন্য, উনার রোগ মুক্তির জন্য দোয়া করছেন। আপনারা মুক্তিযোদ্ধারা, আপনারাও দোয়ায় সামিল হবেন একটু পরে, বা ইতিমধ্যে দোয়াও করছেন। আর একজন মানুষের বদদোয়ায় তিনি ভেসে গিয়েছেন। নিজের বাপদাদার দেশ ছেড়ে তাকে পেছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। এত অপকর্ম করার দরকারটা? যদি মৃত্যুর পরে, যদি বাপদাদার দেশে যদি মাটিটাও না হয়, এটা কোনো জীবন হলো? এটা কোনো নেতৃত্ব হলো? নেতার মাটি যদি দেশের মাটিতে না হয়, তাহলে লাভটা কি হলো? যাই হোক, আজকে বাংলাদেশে আমাদের যে সামনে একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা বেগম খালেদা জিয়া, উনি আমরা আল্লাহর দরবারে আমরা উনার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যাতে উনাকে নেক হায়াত দান করেন, যাতে করে তিনি আমাদের জাতীয় অভিভাবক হিসেবে তিনি আমাদের সামনে থাকতে পারেন। যারা বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায় না, কিন্তু সেই অস্বাভাবিক পরিস্থিতি ঠেকানোর জন্য বেগম খালেদা জিয়া সারা জীবন জনগণের পাশে থেকে পাহাড়ের মতো দাঁড়িয়ে তিনি সমস্ত ষড়যন্ত্র অতীত তিনি মোকাবিলা করে দিয়েছেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পাহাড়ের সুউচ্চ জায়গায়, জনপ্রিয়তার সুউচ্চ জায়গায় আজকে যে এই দলটি অধিষ্ঠিত হয়েছে, সেটার অবদানও বেগম খালেদা জিয়ার। আমরা যারা অনেক বড় নেতা বলি, আমাদের জনগণ আমাদের কেউ কেউ মনে করে যে আমরা অনেক বড় নেতা হয়েছি, সেটার অবদানও বেগম খালেদা জিয়ার। তার স্নেহে, তার ভালোবাসায় তিনি আমাদের গড়ে তুলেছেন। সুতরাং বেগম খালেদা জিয়ার যে অবদান এই দেশের জন্য, এই স্বাধীনতার জন্য, এই জাতির জন্য, আমাদের দলের জন্য, এটা কোনোদিন ভুলে যাওয়ার মতো নয়। আমরা আল্লাহর দরবারে তার রোগ মুক্তি কামনা করি। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আবার আমাদের সাহস এবং শক্তি সঞ্চয় করার অনুপ্রেরণা হিসেবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলুন।